নৃশংস এক হত্যাকাণ্ডে প্রাণ হারানো দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। 5 মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনসুলেটে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায় এবং নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে একজন প্রতিনিধিকে সেখানে উপস্থিত থেকে এই সম্মাননা গ্রহণের অনুরোধ করে। এদিকে নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা আজ দুপুর 2টায় টাম্পায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর 7 মে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। দুবাই হয়ে 9 মে সকাল 8টা 40 তার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। 27 বছর বয়সী জামিল আহমেদ লিমন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে যুক্তরাষ্ট্রে ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে অধ্যয়ন করছিলেন। অন্যদিকে একই বয়সী নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং যুক্তরাষ্ট্রের রাসায়নিক প্রকৌশল বিষয়ে পড়াশোনা করছিলেন। গত 16 এপ্রিল তারা দুজনেই নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হলে বিষয়টি স্থানীয় পুলিশের নজরে আনা হয়। পরবর্তীতে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিসাম আবু ঘরবেহকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের পর 24 এপ্রিল ফ্লোরিডার একটি সেতু এলাকায় আবর্জনার ব্যাগ থেকে উদ্ধার করা হয় জামিলের ক্ষতবিক্ষত মরদেহ, যা পুরো ঘটনাকে আরও ভয়াবহ করে তোলে। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার 2টি হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।